এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ৫৫,০০০ টাকা অ্যাডভান্স। ৫৫,০০০? দাও না, পারবে? তুমি নিজে মুখে যখন ভাড়ার কথা বললে তখন নিশ্চয়ই টাকাটা তোমার কাছে আছে। দাও না, দাও। আমিও কথা দিচ্ছি, আর কোনো অশান্তি আমি তোমার সাথে করবো না। একদম বাহাল তবিয়াতে এই বাড়িতে তুমি থাকবে, শুধু টাকাটা আমার চাই। টাকাটা দাও, আর না হলে বাইরের দরজাটা খোলা আছে, দুটোর একটা রাস্তা পেছে না। কে আছিস? সাইনগুলো হয়ে গেলে আমার মেসেজ করে দিবি তো। না আমি এক মিনিট। আচ্ছা মঞ্জু, তোমার কি এখন আসার সময় হলো? সরি স্যার, একটু দেরি করে ফেললাম। একটু দেরি? 1 ঘন্টা 37কে তুমি একটু দেরি বলছো? আরে তুমি মাঝে মাঝে ভুলে যাও যে এটা থানা তোমার বাড়ির বাগান না। স্যার আমি ইচ্ছে করে লেট করিনি আসলে। দেখো মঞ্জু, এগুলো আসলে নকলে এগুলো আমাকে বোঝাতে আসবে না। আচ্ছা তুমি কি মাঝে মাঝে ভুলে যাও নাকি যে এটা থানা, মানে থানায় কনস্টেবলদের আগে আসতে হয় এবং তোমার মতো কনস্টেবলদের আরো আগে আসতে হয়? সব জলের বোতলগুলো খালি, চেয়ার টেবিল মানে ধুলো পড়ে আছে, এখনো 1 কাপ চা পর্যন্ত খাইনি, আর নবাব নন্দিনী এখন এলে। আমাকে একটু বলতে দিন স্যার। কি আবার বলবো? মিথ্যে এক্সকিউজ দেবে? হ্যাঁ তুমি আমার সার্ভিস রিভলভারটা ফিরিয়ে দিয়েছো, নিজেকে নির্দোষ প্রমাণ করেছো, সবই ঠিক আছে, কিন্তু সেই জন্য তোমার সঙ্গে আমি দুটো হাসি মুখে কথা বলি, সেটা তুমি কি ভেবে নিয়েছো? হ্যাঁ, সাপের 5 পা দেখে নিয়েছো, মানে যখন তুমি থানায় আসবে। বাহ স্যার, নিজের কোনো কারণে লেট হয়নি স্যার। মুনিয়া মানে অর্জুনের ভাইজি, ওর শরীরটা না খুব খারাপ, ও আমাকে ছাড়া কাউকে চিনতে পারছে না, ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে স্যার, সেই জন্যই দেরি হলো। তোমাকে ছাড়া কাউকে চিনতে পারছে না? হ্যাঁ স্যার, এমনকি ওর মা কেউ না। 5-6 বছর একটা বাচ্চা মেয়ে আমার হাতে ছাড়া কারোর হাতে খাচ্ছে না পর্যন্ত। কোনো রকমে ওকে খাবার খাইয়ে, ওষুধ খাইয়ে, ঘুম পাড়িয়ে তারপর আসতে হলো, সেজন্যই দেরি হয়ে গেল স্যার। ক্ষমা চাইছি স্যার। এমন একটা এক্সকিউজ দিলে যে ইমোশনাল গ্রাউন্ড থেকে কিছু বলতেই পারলাম না। ঠিক আছে, কাজ করো, এসো একটু মেসেজ করে দাও না। মঞ্জু, হ্যাঁ শোন না, কি বলছিস রে? অতটুকু বাচ্চা, সে নিজের মাকেও চিনতে পারছে না? না রে, বাচ্চাটার মুখের দিকে তাকালে তোরও খুব মায়া হবে। ও সবসময় আমার কাছেই থাকতে চাইছে, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এদিকে টাকা পয়সা নিয়েও একটা ঝামেলায় পড়েছি। আবার কি হলো? আরে অর্জুনের বাবা, ওই লোকটা তো বড্ড বদ একটা লোক। এখন শর্ত দিয়েছে যদি মুনিয়ার সাথে ওই বাড়িতে থাকতে হয় তাহলে ভাড়া দিয়ে থাকতে হবে। ভাড়া দিতে হবে? কত? মাসে 5,000 টাকা, তাও আবার 11 মাসের অ্যাডভান্স, মানে 55,000 টাকা। কি বলছিসটা কি? 55,000? ইয়ার কি নাকি? কি বলবো বল? ভাড়া না দিলে ওই লোকটা মুনিয়ার সাথে আমাকে থাকতে দেবে না ওই বাড়িতে। কিন্তু এখন মেয়েটার সাথে না ওই বাড়িতে থাকা আমার খুব দরকার। আসলে মঞ্জু, এই মাসে না আমার হাত একদম খালি, নাহলে আমি তোকে কিছু অন্তত দিয়ে সাহায্য করতে পারতাম। না না, তোকে দিতে হবে না রানী। শোন না, যারা টাকা ধার দেয়, মানে লোন দেয়, ওরকম কাউকে চিনিস তুই? লোন? আমার ড্যাড আর আপনাদের নেতা তুষার রক্ষিতের আশীর্বাদ নিয়েই আমি ভোটে দাঁড়াচ্ছি। আমার ড্যাড যেভাবে মানুষের পাশে ছিলেন, আমিও ঠিক সেভাবেই আপনাদের পাশে থাকব।
ভোটে জেতার পর আমি কি করব না করব তার সব এজেন্ডাও আমি ফিক্স করে ফেলেছি। আমি মানুষের জন্য কাজ করতে চাই, তাই আপনাদের মাধ্যমে মানুষকে এটাই বলবো যে আমায় একটা সুযোগ দিন। ম্যাডাম, আপনি ঠিক কি কি এজেন্ডা ফিক্স করেছেন সেগুলো যদি কয়েকটা আমাদের সাথে শেয়ার করেন। যেমন ধরুন জল, আমরা সবাই জানি যে রসুলপুরে জলের একটা সমস্যা রয়েছে, তাই ভোটে জেতার পরে সবার প্রথম আমার কাজ হবে সেই জলের সমস্যা দূর করা। প্রত্যেকের বাড়িতে একটা করে জলের কল বসবে, তাই এরপর থেকে কাউকেই আর লাইন দিয়ে জল তুলতে হবে না। আর হ্যাঁ, এই রসুলপুরের ফিনান্সিয়াল দিকটা মাথায় রেখেই আমি দুটো এজেন্ডা নিয়েছি। তার মধ্যে এক হলো সবার বাড়িতে ফ্রিতে ফল এবং সবজি দেওয়া হবে। ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো অনেক বড় ব্যাপার এবং ব্যয় সাপেক্ষ। আপনার কি বিশ্বাস সেই সাপোর্টটা আপনি পাবেন? অবশ্যই পাবো। রাজ্য সরকারের কাছে যদি আমি সঠিকভাবে অনুরোধ করতে পারি, এই সমস্যাগুলোকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার মনে হয় না ফান্ডিং নিয়ে কোনো ইস্যু হবে বলে। বলছি নন্দিনী, একটু কথা আছে, সাইডে আসলে ভালো হয়। এক্সকিউজ মি। বলছি একটা গরম খবর আছে। মঞ্জু খালি বাইকে ঘোরাঘুরি করছে না, একদম অর্জুনের বাড়িতে ঢুকে পড়েছে। আর এই অর্জুনের বাপ, সে আর মঞ্জুর কাছে বাড়ি ভাড়া চেয়েছে, যদি ঠিকঠাক ভাড়া দিতে পারে তাহলে ওখানেই সেট। ওই তো ভাই, অনেকদিন বাঁচবে। হ্যাঁ বস। সরি, আমার একটা কাজ আছে, আপনারা একটু বাইরে ওয়েট করুন না। আর হ্যাঁ, সবার জন্য বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করা আছে, একটু কালেক্ট করে নেবেন প্লিজ। চিকেন মাটন সব আছে, বারবার বলবো না, নিয়ে নেবেন। তারপর অর্জুন, ফাইনালি তুমি এলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। নন্দিনী, আমি 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 বুঝতে পারছি তুমি রাগ করেছো, তোমার রাগ করাটাই স্বাভাবিক। দেখো, আমি তো তোমাকে মুনিয়ার কথা বলেছিলাম, ওর শরীরটা ভালো নেই। আজ সকাল থেকেও এক কোনায় ঘুম মেরে বসেছিল, কারোর সাথে কথা বলছিল না। আমি বাধ্য হয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সেই জন্য আমার একটু লেট হয়ে গেল আর কি। আই এম রিয়েলি সরি নন্দিনী। কার জন্য তোমার এত দেরি হলো অর্জুন? মুনিয়ার জন্য নাকি আমার ড্যাডের খুনির জন্য? না নন্দিনী, তুমি নিজেকে গার্ড করার চেষ্টা করো না অর্জুন। তুমি কি মনে করেছো